তো এখানে যে বেস্ট ফার্স্ট আর এ স্টারের সেটা আর কি একটু দেখাই। যে বেস্ট ফার্স্ট সার্চে হচ্ছে ডিরেক্টলি হিউরিস্টিকটা নিয়ে কাজ করছে, আর এ স্টারে হিউরিস্টিক ভ্যালুটাকেও নিচ্ছে, আবার যে আম, আর হচ্ছে এখানে যে মানে পাথের যে ভ্যালুটা সেটা আগে আর কি নিচ্ছে। তারপর হলো এখানে কোনো পাস্ট নলেজ নাই, এখানে পাস্ট নলেজ ইউজ করা হচ্ছে, ম্যাথেই দেখবো আমরা। বেস্ট ফার্স্ট সার্চ ইজ নট কমপ্লিট, এটা হচ্ছে কমপ্লিট, কমপ্লিটনেস অপটিমালিটির ক্ষেত্রে এ স্টার সবসময় অপটিমাল মানে সবসময় অ্যাকুরেটলি লোয়েস্ট কস্টের পাথটাই আর কি বের করবে, কিন্তু বেস্ট ফার্স্ট সার্চ সবসময় অপটিমাল না হইতে পারে। এরপর হচ্ছে এটাতে বেশি মেমোরি লাগে কারণ এখানে পাস্ট স্টোর করা লাগে, এখানে কম মেমোরি লাগে। তো এটা একটু দেখে ফেললেই হয়ে যাবে আশা করি। আচ্ছা, এরপর হলো আমরা এই স্টার অ্যালগোরিদমের একটু একটু দেখি। এটা হচ্ছে বই 112। এই যে এ স্টারের যেটা আর অ্যালগোরিদমটার জন্য একটা বই আছে। এই যে এ স্টারের জন্য যে অ্যালগোরিদমটা, যে ফার্স্টে হলো আমাদের একটা নোড, আমরা স্টার্টিং নোড থাকবে, সেটাকে আমরা সেটার জন্য আমরা এফ অফ এন টা ক্যালকুলেট করব। তারপর হলো দেখবো যে আমরা জি অফ এন মানে গোল নোডে পৌঁছানোর জন্য আমার জি অফ এন আর এইচ অফ এন টাকে যোগ করব। করার পরে আমরা হচ্ছে এফ অফ এন এর ভ্যালুটা বের করব, যেটা সবচেয়ে চিপেস্ট সেটা আর কি বের করে নিয়ে আর কি কাজ করব। তো এখানে আবার একটু লেখালেখি আছে। আর সার্চিং এর অ্যালগোরিদমটা মেবি কই জানি আছে। আচ্ছা, অ্যালগোরিদমটা একটু গুগল দেখলেই হয়ে যাবে, হ্যাঁ। গুগল পাওয়া এটা একটু দেখে নিতে হবে। আর আমি এখন ম্যাথটা ডিরেক্টলি দেখাই, হ্যাঁ, তাহলে ওটা করলে ক্লিয়ার হয়ে যাবে। এই ম্যাথটা করি। ইস। হুম। তো এইটাতে আর কি আমাদের কিছু কিছু ভ্যালু দেওয়া আছে। তো আমরা ওই মানে একই কোশ্চেনে আমি জাস্ট এখানে আবার একটু একই আবার ছবিটাই আঁকাইছি, সেম ছবি আর কি, এই পাশে ভ্যালু আছে। হুম। তো এখানটাতে আমাদের যে স্টার্ট নোটটা কোনটা, এস। তো এস থেকে আমরা যাব কোথায়, জিতে। তো আমরা এখানে করছি কোনটা, এ স্টার অ্যালগোরিদমে, যে এ স্টার অ্যালগোরিদমটা ইউজ করে গোল পাথটা বের করব। তো ফার্স্টে আমরা স্টার্ট নোট থেকে কোথায় যাব, গোলে যাব। তো স্টার্টের জন্য হচ্ছে আমাদের যে ফাংশনটা, এই ফাংশনটা আমরা যে এখানে মাত্র দেখলাম, সেটা কি, যে এফ অফ এন সমান সমান হচ্ছে জি অফ এন প্লাস এইচ অফ এন। জি অফ এনটা হচ্ছে কস্ট যেটা, আর এইচ অফ এনটা হচ্ছে হিউরিস্টিকের যে ভ্যালুটা। এই দুটোকে আমরা যোগ করব, তাহলে এস থেকে আমাদের এস বলছে নিজেরই যে আমার থেকে হচ্ছে আমি যদি গোলা যেতে চাই আমার হচ্ছে 5 ইউনিট লাগবে, এই যে 5 এখানে লাগবে। কিন্তু এস থেকে তো কোনো পাঠা যাচ্ছে না, এখান দিয়েই তো শুরু করছি, তার মানে এস এর জন্য আমাদের জি অফ এন এর ভ্যালু কত, এস এর জন্য জি অফ এন এর ভ্যালু হচ্ছে 0, কারণ আমরা তো এস থেকে শুরু করছি। আমি একটু ফর্মুলাটা এখানে লিখে দিই, যে এফ অফ এন মানে কারেন্ট নোডের জন্য জি অফ এন যোগ এইচ অফ এন। হুম। তো এটা হচ্ছে আমার মূল ফর্মুলাটা, এই ফর্মুলা বেস করে আমরা সম্পূর্ণ ম্যাথটা করছি। তো ফার্স্টে এস, এস থেকে আমাদের যাওয়ার তো যাচ্ছি কোথাতে, এস থেকে আমরা এসেই আছি কারণ এখান থেকে তো এস থেকে কোথাও যাচ্ছি না। আর হচ্ছে এস নিজেরাই বলছে যে আমার জন্য হিউরিস্টিক ভ্যালুটা হচ্ছে 5, তাহলে এস এর জন্য 0 + 5, তাহলে আসছে 5। এবার হচ্ছে আমরা এস থেকে কোথায় কোথায় যেতে পারি, এস থেকে আমরা যেতে পারি এ তে, আবার বি তে। তাহলে এবার এস থেকে যদি আমরা এ বি দুইটা পাতি ক্যালকুলেট করি, তাহলে কি হবে, এস থেকে এ তে যদি যেতে চাই, এখানে আমার ভ্যালু আছে কত দেওয়া, এস থেকে এর ভ্যালু দেওয়া হচ্ছে 5। আর এ বলছে যে আমি তোমাকে গোল স্টেটে নিয়ে যাব 4 ইউনিটে, 10 ইউনিটে সরি। আর বি এস কে বলছে যে আমাকে তুমি 4 ইউনিট দাও, তার মানে আমাকে তুমি 4 টাকা দাও, আমি তোমাকে গোল পর্যন্ত পৌঁছায় দিব। আচ্ছা, তাহলে এস থেকে এ তে যাইতে আমার লাগে কত, অ্যাকচুয়ালি লাগতেছে আমার 5 টাকা।
আর এ বলছে আমাকে তুমি 10 টাকা দিলে তাহলে আমি তোমাকে জি পর্যন্ত পৌঁছায় দেবো। তাহলে এস থেকে এতে যেতে আমার লাগছে 5 টাকা, আর এ বলছে আমাকে 10 টাকা দিলে আমি 15 টাকায় তোমাকে পৌঁছায় দিব জি এর কাছে, গোলের কাছে। আর বি এদিকে বলছে কি, বি বলছে যে আমার বির কাছে এস এর পৌঁছাইতে লাগছে 3 টাকা, আর বি বলছে যে আমাকে তুমি 4 টাকা দাও তাহলে আমি তোমাকে বির এস এর কাছে পৌঁছাবো। তাহলে 3 টাকা আর 4 টাকা দিলে আমার 60 টাকার মধ্যে আমি পৌঁছে দেবো। এখন তাহলে আমার এখানে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কোনটা, 10 না 15? 15 না 7? ও 7 ছোট। তাহলে আমরা এস থেকে বি এর পাথটাকে ফার্স্টে সিলেক্ট করলাম। আর আমরা আপাতত ধরেও রাখবো যে আমাদের কাছে কিন্তু আরেকটা পাথ আছে, এস থেকে এ, এই পাথটা কিন্তু আমাদের কাছে এখনো আছে। যদি আমরা পরে কোনো পাথ পাই যেটা কিনা 15 থেকে বড়, তাহলে আমরা এই পাথটাকেও এক্সপ্লোর করতে পারবো। আর ছোট থাকলে তো করা দরকার নাই। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আর এখন আমরা তাহলে কোথায় যাব, এস থেকে বি থেকে। এবার বি থেকে কোথায় কোথায় যাওয়া যায়, সি তে, এফ এ আর ডি তে। তাহলে আমরা এখন দেখব যে সি তে যদি যাই, তাহলে এস থেকে বি থেকে সি তে, এই যে এস থেকে বি থেকে সি তে, আর সি এর জন্য হিরো, এস থেকে বি থেকে সি। এস থেকে বি তে যেতে কত লাগছে, 3। বি থেকে সি তে যেতে কত লাগছে, 2। আর সি বলছে কততে আর কি জির কাছে পৌঁছাতে পারবে, সি বলছে হচ্ছে 5-এ আমি পৌঁছাইতে পারবো। তাহলে 5, তাহলে 3 আর 2 5, আর এখানে 5 10। এবার এস থেকে বি থেকে ডি তে গেলে ওই সেম ক্যালকুলেশন করা লাগবে, 3 আর এখানে 6। আর ডি বলছে যে আমাকে তুমি 7 টাকা দিলে আমি পৌঁছাই দিব তোমাকে ডি এর জি এর কাছে। তাহলে 3 6 আর এখানে 7 যোগ করলে 16। আবার এদিকে বি, এই এফ এর পাশ থেকে গেলে এস থেকে বি থেকে এফ, 3 আর 9, আর এখানে হচ্ছে 4। তাহলে 3 যোগ 9 যোগ 4 16। তাহলে এখন একটা জিনিস দেখতে পাচ্ছি কি, আমাদের কাছে মিনিমাম কত 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 কোন কোন পাথগুলো আমরা এখনো টাচ করে দেখি নাই। আমরা নতুন করে 3টা পাথ পেলাম, সেই 3টা পাথ কোন 3টা, এই 3টা হচ্ছে আমাদের কারেন্টলি নতুন পাওয়া পাথ। এবং আমাদের কাছে এই একটা পাথ এখনো আনটাচড রয়েছে, মানে আমরা এখনো ওই পাথটা এক্সপ্লোর করি নাই। তাহলে এখন এখানে সবচেয়ে মিনিমাম কোনটা, মিনিমাম হচ্ছে 10। তাহলে আমরা এস বি, তারপর হচ্ছে সি, এই পাথটাতে আমরা ফলো করি থাকি, কারণ আমাদের কাছে মিনিমাম 10 তো আছে। তাহলে আমরা এই 10টাকে এক্সপ্লোর করব। তাহলে 10 পাথ কোথা থেকে, এস থেকে বি থেকে সি। তাহলে এস থেকে বি থেকে সি। এবার সি থেকে কিন্তু ডাইরেক্টলি আমরা জি তে পৌঁছাই যাচ্ছি, তাই না? তাহলে আমরা এখন তাহলে কি করব, এস থেকে বি থেকে সি থেকে জি। তাহলে এস থেকে বি থেকে সি থেকে জি আসতে লাগতেছে। এস থেকে বি তে আসলে লাগছে হলো আমাদের আহ কি আমরা জানি করে ফেলছি এগুলা। এস থেকে বি তে যেতে লাগছে 3, তারপরে হচ্ছে এখানে 2, এখানে 5, আর হচ্ছে এখন জি তে পৌঁছায় গেছে। তাহলে জি এর জন্য জি তো নিজেই গোল, এখন জি বলতেছে আমি তোমাকে 0 টাকা দিলে আমি তোমাকে গোলে পৌঁছাবো, মানে ও নিজেই তো গোল। তাহলে হচ্ছে 0-তে এই, তাহলে আমাদের মিনিমাম কস্ট লাগছে 10 টাকা। আর আমরা কোন পাথে ফলো করে আসলাম, এস থেকে বি থেকে সি থেকে জি। এই হচ্ছে আমাদের অপটিমাল পাথ। এসটা সবসময় অপটিমাল পাথটাকে আর কি বাই করে। তো এটা হলো আমাদের ম্যাথটা। আরে মিরাজা নিয়ে মুছতে দিচ্ছি আর তাড়াতাড়ি করে দিচ্ছে। আর সাপোজ ধরেন এখানে তো ওই অপশনটা সিজারিয়াটা আসে না, যেখানে আমার অন্য পাথ কম্পেয়ার করা লাগতেছে। সাপোজ আমাদের এখানে 10 না, আমাদের এখানে আসলো হচ্ছে 15। কোথার কথা, এখানে 5 না, এখানে হচ্ছে দেওয়া হলো 3 আর 2, আর এখানে 10 দেওয়া আছে, তাহলে এখানে 15 আসছে। এখন এই যে আমরা 15 পেলাম, আর আমাদের কাছে তো আগে থেকে আরেকটা পাথ আছে না 15 নাম্বারের, 15 টাকা যে আমরা পৌঁছাইতে পারবো, সেটা কোনটা, আহ এই যে এইটা, এস থেকে এ থেকে। তাহলে এখন এই যে আমরা এক মিনিট আপু, বিড়ালগুলো এসে পাগল হয়ে গেছে। আচ্ছা, এই এস থেকে এ, এস থেকে এতেও আছে 15, এস থেকে বি থেকে সি এখানেও আছে 15। তাহলে আমরা তখন এস থেকে এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়, ইতে আর সি তে। আবার এখানে এস থেকে বি থেকে সি থেকে কোথায় কোথায় যাওয়া যায়, জি তে। আমরা হচ্ছে তখন এই তিনটা পাতি এক্সপ্যান্ড করব, ঠিক আছে? যে এস থেকে এ থেকে ই তে যাওয়া যায়, আবার এস থেকে এ থেকে সি তে যাওয়া যায়, আবার এস থেকে বি থেকে সি থেকে কোথায় যাওয়া যায়, জিতে যাওয়া যায়।
এই তিনটা পাতি আমরা হচ্ছে এখন ক্যালকুলেট করব। যেহেতু এখানে 10 সবচেয়ে ছোট আমরা পেয়ে গেছি, এই কারণে হচ্ছে আমরা আর ওই পাতে এক্সপ্লোর করতে যাই নাই। আচ্ছা, এবার হলো আর্টিফিশিয়াল নিউরন মডেলটা কি সেটাতে যাই। এই যে আর্টিফিশিয়াল নিউরন যে মডেল, সেটার একটা স্ট্রাকচারটা আমরা একটু দেখি। যে এখানটাতে মূলত থাকছে কি, আমাদের 4টা জিনিস থাকবে। এই যে এইটা সুন্দর একটা। তো আর্টিফিশিয়াল নিউরনটা কি করে কাজ করে বা মডেলটা কিরকম একটা সিঙ্গেল নিউরনের জন্য, লাইক আমাদের ব্রেনের মধ্যে যেরকম কি থাকছে ইনপুটের জন্য, মানে হচ্ছে আমাদের ব্রেনের যে নিউরন সেটাতে হলো থাকতেছে সাইন্যাপস থাকছে, অ্যাক্সন, ডেনড্রন আর একটা কি জানি আছে সাইন্যাপস, তো এইটাই। তো এই যে নিউরন, যেটা নিউরন এই পজিশনটা হচ্ছে আমাদের এখানে আর কি এডিশন বা আমাদের যে ক্যালকুলেশনটা করা হয় সেটা। আর এখানটাতে ইনপুট লেয়ার মানে ইনপুট গুলা হচ্ছে মূলত অ্যাক্সনের ডেনড্রাইটস এর মাধ্যমে আমরা যে ইনপুট গুলো নেই, এখানে একটা লেখা আছে যে আমাদের যে ইনপুট গুলা ব্রেনের মধ্যে নিচ্ছে, এই যে স্টোমাটা হচ্ছে নিউরন, ডেনড্রাইটটা হচ্ছে ইনপুট। ডেনড্রাইটটা কোথায়? এই যে ডেনড্রাইট, ডেনড্রাইটটা হচ্ছে এখানে আমাদের ইনপুট নিচ্ছে। স্টোমা হচ্ছে যেখানে আমরা মূল ক্যালকুলেশনটা করছে, মানে এডিশন ক্যালকুলেশনটা। আর সাইন্যাপস হচ্ছে একটা নিউরন আরেকটা নিউরনের সাথে কিভাবে কানেক্টেড আছে সেটা দেখার জন্য। তো এটা হচ্ছে মূলত একটা ব্রেনের নিউরন, মানে হিউম্যান ব্রেনের নিউরনের স্ট্রাকচার। এবং আমাদের ব্রেনের আমাদের যে ইসের নিউরাল নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, সেটার স্ট্রাকচারটা হচ্ছে এই যে যে আমাদের ইনপুট ইনপুট লেয়ার থাকতেছে। ইনপুটটা আসলে কার থেকে মিনিং, ইনপুট সিগন্যালটা কার থেকে আসতেছে? ইনপুট সিগন্যালটা হচ্ছে ডেনড্রাইটের মাধ্যমে, মানে হচ্ছে আমাদের ব্রেন আরেকটা ব্রেন থেকে যেভাবে ইনফরমেশনটা নিচ্ছে। সাইন্যাপসটা হচ্ছে ওয়েট, সাইন্যাপসের মধ্যে হচ্ছে এই যে ওয়েট গুলো থাকতেছে। আর অ্যাক্সন যেটা মানে একটা ব্রেন থেকে ইনফরমেশন অন্য জায়গায় দিচ্ছে, যেটা মানে আউটপুটের জন্য, এটা হচ্ছে সেই অ্যাক্সন। হ্যাঁ, আর হচ্ছে একটা কি জানি আছে এখানটাতে 4টা জিনিস, স্টোমা, ডেনড্রাইট, অ্যাক্সন, সাইনাস, মানে নিউরন, ইনপুট, আউটপুট আর ওয়েট। এই যে ওয়েট জিনিসটা, ওয়েট জিনিসটা হচ্ছে আমাদের সাইন্যাপস। নিউরনটা হচ্ছে যেখানে আমরা ক্যালকুলেশনটা করছে, মানে আমাদের সামেশন ফাংশন বা এর অনেক ফাংশন থাকতে পারে। আর এটা হচ্ছে ওয়াই মানে আউটপুট মানে অ্যাক্সন। তো এটা হচ্ছে একটা বেসিক নিউরনের স্ট্রাকচার। এবং বেসিক নিউরনের যে ফর্মুলাটা, এই যে এক্স, যেটা এক্সটা হচ্ছে আমাদের নিউরনের আর কি মূল যে পজিশনটা, যে যে ক্যালকুলেশনটা করছে হচ্ছে এক্স এ, যে সামেশন ফাংশন যেটাতে ডাব্লিউ আর এক্স, ডাব্লিউ মানে হচ্ছে এই যে ওয়েট গুলা এই এক্স এর সাথে গুণ গুণ হয়ে হয়ে এখানে প্রত্যেকটা যোগ করা হচ্ছে এই নিউরনটার মধ্যে। তো এখানে এই যে অ্যাক্টিভেশন ফাংশনটা আমরা ওয়াই বলছি, যদি আমাদের এক্স এর ভ্যালু 0 থিটা একটা থ্রেশহোল্ড ভ্যালু থাকবে, সেটা থেকে বড় হয় তাহলে আমরা পজিটিভ বলছি, আর না হলে নেগেটিভ। তো এটা একটা জিনিস। আর এই যে অ্যাক্টিভেশন ফাংশন যেটা ওয়াই, এই ওয়াইটা হচ্ছে এই জায়গায় থাকতেছে, মানে আমাদের আউটপুটটা কিরকম হবে সেটা আর কি বোঝার জন্য। তো আইদার এটা হইতে পারে কি আমাদের কি বলে স্টেপ ফাংশন হতে পারে, সাইন ফাংশন হতে পারে, সিগময়েড ফাংশন হতে পারে, লিনিয়ার ফাংশন হতে পারে, যে কোনো ফাংশনই হতে পারে, আমরা ইউজ করতে পারি। এটার বিষয়ে নিচে পড়া কোশ্চেন আছে। আচ্ছা, এবার হলো এক্সপ্লেন এক্সিটরি, ইনহিবিটরি অ্যান্ড বায়াস নিউরন, বায়াস ওয়েটেড নিউরন। তো এটার একটা একটা পেজেই একটা ইনফরমেশন দেওয়া। এই যে যে ইনপুট গুলো আমাদের পজিটিভ ওয়েট, সেগুলোকে আমরা বলছি এক্সাইটরি। আর যে ইনপুট গুলো নেগেটিভ ওয়েট, সেগুলো বলে আমরা ইনহিবিটরি। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বায়াস ওয়েট। বায়াস ওয়েট যে যখন হলো আমাদের ওয়েটের ভ্যালুটা ইকুয়েশন 1, মানে এই যে ওয়েটটা, এই যে ওয়েটের যে ক্যালকুলেশনটা আমরা করছি, এই Wx1 y1, Wx2 y2, কি বলি, W1 x1, W2 x2, Wm xm, মানে থ্রেশহোল্ড থেকে যদি বড় হয় তাহলে আমরা সেটাকে 1 বলছি, আদারওয়াইজ 0 বলছি না। তো এটাকে আমরা আবার লিখতে পারি এইভাবে, যে প্রথম যেটা, হ্যাঁ, সেটার জন্য আমরা এক্স জিরোটারে হচ্ছে 1 ধরবো। আর এইটার জন্য যে W0, সেটাকে আমরা -t ধরবো, মানে থ্রেশহোল্ডেরটা। তাহলে সেটা কি বায়াস করে দিল, যে আমাদের আউটপুটটা তখন হলো মাইনাসে চলে আসতেছে, মানে যখন আমাদের শুধু একটাই থাকতেছে তখন হচ্ছে মাইনাসে আসতেছে, মানে আমরা মাইনাসটাকে হচ্ছে প্রায়োরিটি দিচ্ছি, তখন হচ্ছে বায়াসিং হয়ে গেল আর কি।
এই ওয়েটটাতে হচ্ছে মাইনাস থ্রেশহোল্ড দেওয়া হচ্ছে, এই কারণে এটা বায়াস হয়ে গেছে, এই জাস্ট আর কিছু না। এই যে ফার্স্টের যে ওয়েটটা, এখানে প্রথমটাতে আমাদের ডাব্লিউ, এখানে কিন্তু আমাদের x1 দেওয়া ছিল, এখানে কিন্তু শুধু 1 দেওয়া। হ্যাঁ, x1 কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে যে x1 দিয়ে শুরু ছিল, আর আমরা এখন কি করছি, একটা x0 দিয়ে বানানো শুরু করছি। তাহলে x0 দিয়ে যখন বানাবো, x0 এর ভ্যালুটা আমরা 1 ধরছি, এই জন্য এখানে 1 বসাইছি। আর হচ্ছে এখানটাতে -1 নাও, -t, তার মানে এটা একটা বায়াসিং করে দিলাম যে আমাদের এখানেতে নেগেটিভ আর কি প্রায়োরিটি পাবে। তো এটা হচ্ছে বায়াস ফিটের খেলা, জাস্ট আর কিছু না। যে 1 দিয়ে হচ্ছে এখানে x0টা 1 দিয়ে শুরু হচ্ছে। আর তারপর হচ্ছে কনসিডারটা, এটা আসলে করে উঠতে পারি না। এটা হলো একটা প্রবলেমটা পড়ছি হচ্ছে দুইটা ফরওয়ার্ড পাস, একটা ব্যাকওয়ার্ড পাস। এই সেম ম্যাথ ইউটিউবে পেয়েছি, একটা এখানে একটা ফরওয়ার্ড একটা ব্যাকওয়ার্ড, এখানে দুইটা ফরওয়ার্ড দেবে, এই জন্য হচ্ছে একটু কনফিউজ যে এখানে ওয়েট ক্যালকুলেশনটা কি করে করব। একটা ব্যাক দেখেছি এখানে কোনটায় জানি, যে এখানেতেই আসলে এটা বুঝে উঠছে না, এটা দেখা লাগবে আরো ভালো মতো করে। আচ্ছা, তারপর হচ্ছে সেমি সুপারভাইজড, আনসুপারভাইজড, আর হচ্ছে সুপারভাইজড, এটা আসলে কি জিনিস? 700। তো প্রথমে বলতেছে কি আনসুপারভাইজড, ওই আনসুপারভাইজডই দেখি, সমস্যা নাই। আনসুপারভাইজড এর মূলত ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে ডেটা গুলো থাকবে কোনো লেভেল থাকবে না, মানে হচ্ছে লেভেল বলতে কোনো ক্লাসিফিকেশন করা থাকবে না। হ্যাঁ, LABEL, মানে বলে দেবে না যে এটা অমুক কাস্ট, এটা অমুক ক্লাস। লাইক আমরা অনেকগুলো বিড়াল, অনেকগুলো কুকুর, অনেকগুলো খরগোশ, অনেকগুলো পাখি, হ্যাঁ অনেকগুলো মাছের ছবি একসাথে দিলাম, কিন্তু আমরা বলি নাই যে এইগুলো হচ্ছে বিড়াল, এইগুলো হচ্ছে কুকুর, হ্যাঁ এইগুলো হচ্ছে পাখি। লাইক আমরা এখানে বলে দিলাম পাখির দুইটা পা আছে, তারপর হচ্ছে ওর হাইট হচ্ছে অমুক অতটুকু, ওর ফেদার আছে, এর হচ্ছে এই মনে করেন এটুকু বলে দিলাম। তারপরে কুকুরের ক্ষেত্রে বলে দিলাম কি ওর গায়ে ফার আছে, মানে ওর ওর 4টা পা আছে। সেকেন্ডটা কি বলছিলাম, মানে কিছু কিছু আর কি, মানে ফিচার্স গুলো বলে দিলাম যে ওর 4টা পা আছে, ওর হচ্ছে গায়ে ফার আছে, ওর দুইটা কান আছে, এইভাবে বলে দিলাম। আবার বিড়ালের জন্য ওর হাইট অতটুকু, ওর ওরও 4টা পা আছে, কিন্তু ওর ফেসটা হচ্ছে ছোটখাটো হবে এত ইঞ্চির মধ্যে। হ্যাঁ, এভাবে আর কি পাখির জন্য, মাছের জন্য ওইভাবে বলে দিলাম। তো আনসুপারভাইজড করবে কি, ও হচ্ছে এই যে আমরা যতগুলা ক্যারেক্টারের কথা বললাম, এ করবে কি এভাবে ক্লাস্টার করবে। ও হচ্ছে এই পাখিগুলারে হলো সব এক ক্যাটাগরি গুলা হচ্ছে একই দিকে এভাবে রাখবে, তারপর হচ্ছে কুকুরের গুলাকে এভাবে রাখবে, তারপর হচ্ছে আমার পাখি গেল, কুকুর গেল, মাছের গুলাকে একসাথে রাখবে। তো এইভাবে সে হচ্ছে ক্লাস্টার করবে যে একই ক্যাটাগরির জিনিসগুলারে একসাথে আর কি রাখবে। সে জানে না অ্যাকচুয়ালি। তো ওইখানে সাপোজ ধরেন ছোট সাইজের কুকুর থাকতেও পারে, বড় সাইজের বিড়াল আসছে থাকতেই পারে, মানে কুকুরের হাইট আর বিড়ালের হাইট, তখন সে দুটো একসাথে একই লেয়ারের মধ্যে চলে আসতেই পারে। তো আমরা আমাদের এখানে আনসুপারভাইজড কাজটা হচ্ছে এভাবে ক্লাস্টারিং করে আইডেন্টিফাই করা যে কোনটা কোন এরিয়ার মধ্যে যায়। হ্যাঁ, এখানে লিনিয়ার ভাবে করা যেতে পারে, বা হচ্ছে ওই যে অনেক ক্যারেক্টার আছে যে কি জানি, কে মিন কাস্টারিং না কি যেন একটা। তারপর হলো সুপারভাইজের ক্ষেত্রে পুরোটাই হচ্ছে লেভেল বলে দিব, আমি তোমাদের জানাই দিব যে এভাবে এভাবে করতে হবে। ওর কাছে সব ডাটা গুলো দেওয়াই থাকতেছে, ও জাস্ট এটা নতুন একটা কিছু দিলাম, সেটাকে হচ্ছে আইডেন্টিফাই করবে। যেমন এই যে কুকুর বিড়ালের যে ইনফরমেশনটা দিলাম, এখানে হচ্ছে জাস্ট আমার আমি হচ্ছে আমি হচ্ছে ওনার, আমি হচ্ছে বলে দিচ্ছি যে এই কাজ করবো, এরপর ওই কাজ করবা, এটাকে জানাই জানাই বলে দেওয়া যে আমার যে ডাটা গুলো থাকতেছে সেগুলো লেভেল ডাটা থাকতেছে, সেখানে ক্লাস্টারিং করার কোনো দরকার নেই যে ডিরেক্টলি এইগুলো মানে এই জিনিস, ওগুলো মানে ওই জিনিস, আমি পাশে একটা লেয়ারের একটা কি আমার যে ফিচার কলাম সেখানে বলে দিচ্ছি। তো এটা হচ্ছে সুপারভাইজার ক্ষেত্রে, যেমন এখানে এক্সাম্পল যে টিচার বলে দিচ্ছে যে এখন ব্রেক দাও, এখন টার্ন লেফট করো, হ্যাঁ তারপরে যে দিস ইজ আ বাস, এভাবে উল্লেখ করে করে দিচ্ছে, সেটা হচ্ছে কি সুপারভাইজার যাচ্ছে। আর সেমি সুপারভাইজ যেটা, সেখানে হচ্ছে কিছু কিছু লেভেল ডাটা থাকবে। হ্যাঁ, এই যে কিছু কিছু লেভেল ডাটা থাকবে, আর হলো আমাদের কাছে
একটা লার্জ অ্যামাউন্ট ডাটা সেট থাকবে, সেখানে আনলেভেল এক্সাম্পলও দেওয়া থাকবে। তো তখন আমাদের হচ্ছে আইডেন্টিফাই করতে হবে এটা হচ্ছে আর কি, মানে কিছু কিছু মিলানো আছে যে সেমি সুপারভাইজড আর আনসুপারভাইজড মিলানো আর কি, কিছু কিছু লেভেল আছে, কিছু কিছু লেভেল নাই। আচ্ছা, তো এখানে একটা ব্যাপার গেল। এবার হচ্ছে এখানে একটা টপিক আছে আন্ডার স্যাম্পলিং, ওভার স্যাম্পলিং। হ্যাঁ, এগুলোও দেখার কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর হলো ডাটা অগমেন্টেশন জিনিসটা কি, আর হলো ডাটা অগমেন্টেশনের মেথডটা কি। তো ডাটা অগমেন্টেশন জিনিসটা হচ্ছে সাপোজ ধরেন আমাদের ডাটার মধ্যে ওভারফিটিং হয়ে যাচ্ছে। এখন ওভারফিটিং জিনিসটা কি, এই যে এই ফিগারটায় আমরা দেখাই যে আমাদের কাছে কিছু ডাটা আছে। এখন এই ডাটাগুলোকে আমরা এমন ভাবে মডেলটারে ট্রেন করেছি যে ও একেবারে পাই টু পাই একবারে ডাটাগুলো একেবারে ট্রেনিং ডাটার উপর একদম পারফেক্টলি আর কি ট্রেনিং নিয়ে নিছে, যে একেবারে পাই টু পাই জানে। সাপোজ ধরেন আমার কাছে একটা কুকুরের ছবি আছে, আমি সবগুলা একই কুকুর, সাপোজ ধরেন যে আপনার বিড়ালটাই ধরি, যে আপনার বিড়ালেরই ফেসের ছবি বেশ কয়েকবার নিয়েছি। হ্যাঁ, আপনার বিড়ালটা ডান দিকে তাকায় আছে, বাম দিকে তাকায় আছে, উপরে তাকায় আছে, নিচে তাকায় আছে। হ্যাঁ, এরকম অনেকগুলো ছবি একেবারে 100টার উপরে নিয়েছি। এখন আমি ওইখানে আপনার বিড়াল গেল, এখন মনে করেন একটা ব্লু কালারের বিড়াল, গ্রিন কালার ধরো কি বল, অরেঞ্জ কালারের বিড়াল আনলাম। এখন যখন আমার মডেলটাকে আমি জিজ্ঞাসা করবো এটা কি ওই বিড়াল, না মানে ওইটা এটা কি একটা বিড়াল নাকি হচ্ছে অন্য কিছু, মানে মানে আমার সেম ডাটাটাই আর কি এমন ভাবে মডেলটা, অনেক ছোট ডাটা সেট ছিল, পুরোটা এমন ভাবে ট্রেনিং দেওয়া হয়ে গেছে একেবারে লাইন টু লাইন আর কি ফিট হয়ে গেছে। তো এইটাকে বলতেছি আমরা ওভার 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 ফিটিং, যে আমার ট্রেনিং ডাটার উপরে একেবারে আন্ডারস্ট্যান্ড করে ফেলছে খুব ভালোভাবে। এখন যখন আমার টেস্ট ডাটা একটা দিলাম, যেটা অরেঞ্জ কালারের বিড়াল দিলাম, ও আসলে বুঝতে পারতেছে না যে ওটা অরেঞ্জ কালার, ওটা বুঝছে অরেঞ্জ কালার, এটা কি এখন বিড়াল কি বিড়াল না, এটা ও ডিস্টিংগুইশ করতে পারছে না। তো এরকম জিনিসটা হচ্ছে গিয়ে ওভারফিটিং এর আর কি ডিমেরিট। তো এটা আমরা ঠিক করতে পারি কি করে, ডাটা অগমেন্টেশনের মাধ্যমে। তো অগমেন্টেশনে মূলত কি হয়, অগমেন্টেশনে হচ্ছে ছবি যেগুলো আছে, সাপোজ ধরেন অনেকগুলা ছবি সব ডান দিকে তাকানো আছে, তো আমি বিড়ালগুলো কিছু কিছু ছবি বাম দিকে বসাই দিলাম। তারপর হচ্ছে সাপোজ ধরেন আরেকটা, এখানে আরেকটা আছে, স্কেল আপ করলাম, স্কেল ডাউন করলাম, তারপর হচ্ছে ফ্লিপ করলাম, রোটেট করলাম, মানে ভেরিয়েশন আনলাম ছবিটার মধ্যে আর কি, এক কথায়। তো এইটাই হচ্ছে যারা অগমেন্টেশনের মূল জিনিস এখানটাতে। ডাটা অগমেন্টেশন কেন দরকার, এই জিনিসগুলো আগে একটু লেখালেখি আছে, এটা একটু দেখে নিয়ে। হ্যাঁ, তারপর এই যে হেলথ কেয়ারের মধ্যে যে ছবি ছবি অ্যানালাইসিস, ল্যাঙ্গুয়েজ প্রসেসিং গেল। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ টেনসরফ্লো অ্যান্ড কিরাস, এটার জন্য চ্যাট জিপিটি থেকে আমি একটা ইয়া বানাই শেয়ার দিয়ে রেখে দিছি। এই কোশ্চেনটা আমি দিয়ে দিব, আমি যেটা আর কি বানাইছি যে এখানেতে আর কি এক্সাম্পল গুলা হচ্ছে আবার লিখে লিখেও রেখেছি। এই যে টেনসর ফ্লো আর কিরাসের মূল ডিফারেন্সটা কি আছে। তো টেনসর ফ্লোটা মূলত হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং দুটোই হচ্ছে ইউজ করে। আহ এই যে এখানে ইমেজ অগমেন্টেশনটা দেওয়া আছে, রোটেট, ফ্লিপ, স্কেল, ট্রান্সফর্ম। কিন্তু টেনসরফ্লো আর কিউএস এর আরেকটা ইয়া আছে, এই যে এক কথায় যে টেনসরফ্লোটা হচ্ছে এন্ড টু এন্ড প্ল্যাটফর্ম ইউজ করতেছেন মেশিন মডেল, while Keras is a higher level neural network library that runs on top of TensorFlow. Both provide high level API and easily bring built in training, but Keras is more user friendly than in Python. এই আর কি হাওয়া লেখা আছে, এগুলো আরো অনেক কিছু দেখা যাবে। Minute. গ্রুপে একটা মেসেজ দিয়েছে। অ্যাপ্লিকেশন গুলো আর কি মূলত এখান দিয়ে একটু দেখে নিলে ভালো হবে, যে ইমেজ রেকগনাইজেশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্পিচ রেকগনাইজেশন, অ্যানোমালি ডিটেকশন, রিকমেন্ডার সিস্টেম, তারপর জেনারেটিভ মডেল, টাইম সিরিজ ফরকাস্টিং, আরো অনেক কিছু আছে, হেলথ কেয়ার, অটোনোমাস ভেহিকল, রোবোটিক্স। হ্যাঁ, ওকে। এরপর হলো এটা গেল। এরপর হচ্ছে যে এআই কে বলে লেটেস্ট পারসেপশনস অফ এআই। তো লেটেস্ট পারসেপশন বলতে বোঝাচ্ছে হচ্ছে ওই যে
পারসেপশন একটা জিনিস দেখেছিলাম, আবার টাইম এসে যাচ্ছে। পারসেপশন বলতে হচ্ছে আমরা ওই যে অ্যাজিউম, মানে আমরা যে হিউম্যানরা আন্ডারস্ট্যান্ড করতে পারি আমাদের সেন্স দিয়ে, সেটাই আর কি। তো এই যে পেয়েছি এআই এর পারসেপশন, যে কি কি জিনিস দিয়ে আর কি সেন্স করতে পারে ওরা, ডেটা হচ্ছে সেন্সর দিয়ে আর কি সেন্স করে, ডেটা প্রসেসিং দিয়ে 3 ধরনের পারসেপশন করতে পারে: কম্পিউটার ভিশন, স্পিচ রেকগনাইজেশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, সেন্সর ফিউশন, মানে এই তিনটার মধ্যে যে কোনো একটা কম্বাইন করে। তারপর হচ্ছে এখানে আরো অনেক কিছু আছে, পারসেপশনের চ্যালেঞ্জেস গুলা, মানে এক কথায় পারসেপশন বলতে আমরা যে সেন্স করছি সেই জিনিসটাকে আর কি এখানে ইয়া করছে, যে এআইরা যেভাবে হচ্ছে সেন্স করছে, ওরা হচ্ছে ক্যামেরা, মাইক্রোফোন এগুলো ইউজ করে ওর এনভায়রনমেন্টটাকে আর কি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করে, সেটাই আর কি। যে অডিটরি সিগন্যাল, ইন্টারপ্রিট ভিজুয়াল অ্যান্ড সেন্স স্পিচ, এইসব জিনিস আর কি। তারপর হচ্ছে ডাটাটাকে প্রসেস করে, এই আর কি। এটা একটু দেখে নিলেই হয়ে যাবে, একবারে ইজি জিনিসই। 2021। তারপর হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন। জিন্সি, আমার কাছে না 20 সালের কোশ্চেনটা নাই। নাই না, আমি এই কোশ্চেনটা দিয়ে দিব আপু, সমস্যা নাই। আমি তো কোশ্চেন গুলো সব যখন খিচুড়ি ভাবে ছিল না, সব হচ্ছে কালেক্ট করে, তারপর হলো এই যে সব পিডিএফ ফরম্যাটে বানিয়ে, তারপর হলো সর্ট করে এই আর কি বানায় রাখি, দিয়ে রেখেছি। তারপর হচ্ছে আমার এইটা আমার সাথে দেখা হয় না, এই হিউম্যান আর মেশিন ইন্টেলিজেন্সের ডিফারেন্সটা কি, ওই যে আগের বার সার্টিফিকেট পাওয়া নাকি যাবে। যেই স্যার নিছে এআই, এইবারও নাকি সেই একই স্যার নিচ্ছে। হতে পারে, দেখি কি হয়। তারপর হলো এই যে নলেজ বেস সিস্টেম কম্পোনেন্ট, একই জিনিস দেখেছি। তারপর হচ্ছে ডিফাইন প্রেডিকেট লজিক, এই জিনিসগুলো একটু দেখা লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে মনোটনিক আর নন মনোটনিক, সেম কোশ্চেন। ইনফারেন্স ইঞ্জিন, ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড চেইনিং, এটা একটা নতুন আসছে, এই যে এখানেতে আছে ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড চেইনিংটা। মানে মূল প্রেডিকেটের যে জিনিসগুলো ওগুলো হচ্ছে একটু বাকি রয়ে গেছে, ওগুলো দেখা হয় না ভালোভাবে। ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড চেইনিং এর জিনিসটা হচ্ছে ওই যে আমরা যে ফ্যাক্টস গুলো বলবো, মানে আমরা যে জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড করবো, সেটা শুধু ফরওয়ার্ড পাস হবে। আর ব্যাকওয়ার্ড জিনিসটা তাহলে কি, ব্যাকওয়ার্ড পাস হবে এই যে ডিসিশন থেকে আমরা হচ্ছে এটাকে ট্রুথ কিনা, আসলে ইফেক্টিভ গোল ড্রিভেন আর কি। ফরওয়ার্ড পাসে হচ্ছে এই যে, যেমন এখানে এক্সাম্পল দিছে যে এক্স ক্রক্স, এক্স ইট ফ্রাইস, ফ্লাইস, এক্স ইজ আ ফ্রগ। হ্যাঁ, মানে ওই যে ব্যাং ব্যাকপ্যাক, ব্যাং ডাকে আর হচ্ছে ব্যাং মাছি খায়, তাহলে ওটা তো ফ্রগ। এটা আর কি, এক্স হচ্ছে কক প্যাক, ব্যাঙের ডাক দেয় আর খায়। তারপর হচ্ছে চিপ, চিপস মানে পাখির ডাককে বলে, আর সিংস তাহলে হচ্ছে ক্যানারি, ক্যানারি মানে পাখি আর কি। আর এক্স হচ্ছে ফ্রগ, তাহলে এক্স তাহলে গ্রিন কালারের, আর এক্স হচ্ছে ক্যানারি, তাহলে এক্স হচ্ছে ইয়েলো কালারের। এখন ফ্রিজ ক্রক্স, ফ্রিজ ফ্লাইস, ইটস ফ্লাইস, তার মানে এখানে বলছে যে, মানে আমি এখানে সেটা বলে দেই, ABCD বলে দিলে ইজি হবে বুঝতে। মানে এটা হচ্ছে একটা ব্যাঙের নাম দিছে আর কি, আর কিছু না। যে ব্যাং, প্রিন্স হচ্ছে ক্রকটাকে মানে ব্যাঙের মতো ডাক দেয়, আর হচ্ছে ফ্লাই খায়। তাহলে এই দুইটা থেকে আমরা কি বুঝতে পারছি, প্রথমটার সাথে ম্যাচ করছে, তাই আমরা বলতে পারি কি প্রিন্স হচ্ছে একটা ফ্রগ। তো এই যে আমরা ফরওয়ার্ডিং আর কি করলাম, যে এখানে এই দুটাকে আন্ডারস্ট্যান্ড মিলায় আমরা হচ্ছে এটা আর কি এই ডিসিশনে আসলাম যে এক্স হচ্ছে একটা ফ্রগ, তার মানে প্রিন্স হচ্ছে একটা ফ্রগ। তো এটা হচ্ছে মূলত ফরওয়ার্ড চেইনিং। আর ব্যাকওয়ার্ড চেইনিংটা হচ্ছে গোল ড্রিভেন, যে আমাদের এখানে বলে দিবে একটা জিনিস, আর আমাদের বুঝতে হবে যে তাহলে এটা কি ওইটা হবে কিনা। যেমন এখানে বলছে যে এখানে একটা এক্সাম্পল আছে যে ফ্রিঞ্জ হচ্ছে একটা, ফ্রিঞ্জের কালার হচ্ছে গ্রিন, এটা বলে দিচ্ছে, হ্যাঁ, যে ফ্রিঞ্জের কালার হচ্ছে গ্রিন। তাহলে এখন ফ্রিঞ্জ কি করে সেটা আমাকে বুঝতে হবে, যদি কার কালার গ্রিন হয়, ফ্রগের কালার গ্রিন হয়। তারপর হচ্ছে তাহলে ফ্রগ তাহলে কি কাজ করে, ফ্রগ তাহলে ফ্রাইস খায়, ফ্রগ তাহলে ক্রক ক্রক করে, মানে হচ্ছে ব্যাঙের ডাক দেয় আর কি। তাহলে এখানে আমরা গ্রিন থেকে হচ্ছে আন্ডারস্ট্যান্ড করতে ব্যাকওয়ার্ড বুঝলাম যে গ্রিন থেকে, গ্রিন কালার কার হয়, গ্রিন কালার ফ্রগের হয়, এই যে গ্রিন কালার কার হয়, গ্রিন কালার ফ্রগের হয়। ফ্রগ তাহলে কি করে, ফ্রগ ফ্রাই খায়, ফ্লাইস খায় আর ক্রক করে। তো
এই আর কি, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড চেনিং এর জন্য। আর ফরওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে যে মানে টার্গেট একটা এই যেটা বলে দিবে সেটা থেকে একটা ডিসিশনে আসবে, সেটা হচ্ছে এই ফরওয়ার্ডটা হচ্ছে আবার রুল বেসড বলে, আর ব্যাকওয়ার্ডটাকে বলা হচ্ছে গোল ড্রিভেন, যে ও তাহলে কি করে সেটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এই আর নলেজ অ্যাকুইজিশন এটা আপনাদের পরে আসতেছে। এবার হচ্ছে যে এক্সপ্লেন নলেজ অ্যাকুইজিশন প্রসেস ফর এক্সপার্ট সিস্টেমে বলতে বলতে চলেও আসছে। নলেজ অ্যাকুইজিশন জিনিসটা হচ্ছে, অ্যাকুইজিশন ওয়ার্ডটার মিনিংটা একটু দেখে নেই 1 মিনিট। An asset or object brought or obtained typically from a museum. কোন কিছু নিয়ে আসা, অর্জন করা, মানে নলেজ অ্যাকুইজিশন মানে নলেজটাকে অর্জন করা। Knowledge acquisition module allows system to acquire knowledge from a problem domain, মানে একটা ডোমেইন থেকে আর কি বুঝে তারপর হচ্ছে ওটাকে আর কি রিয়েলাইজ করা, যেটা সেটাই আর কি। এই যে এখানে কি কি ডোমেইন আছে, নলেজ সোর্স আর কি থাকতে পারে। ইএস মানে কি, ইএস ইএস তো ফার্স্টের দিকে ছিল। এই যে এক্সপার্ট সিস্টেম। তো নলেজ অ্যাকুইজিশনটা কোথা থেকে আসতে, নলেজ কোথা থেকে আসতে পারে, এক্সপার্ট সিস্টেম থেকে আসতে পারে, যেমন টেক্সট বুক, রিপোর্ট, তারপর এক্সপেরিমেন্ট, ডোমেইন এক্সপার্টিস। আর হচ্ছে আমরা নলেজটা কিভাবে আপডেট করতে পারি, ইনসার্ট, ডিলেট, আর হচ্ছে আপডেটিং অফ এন এক্সিস্টিং নলেজ, ওনাকে কারেন্ট নলেজটাকে আপডেট করা। তো এই জিনিসটা আর কি একটু সুন্দর মতো লিখে দিতে হবে, আশা করি তাহলেই হবে। 2 মার্কের। তারপরে টার্বো প্রোলগ এর জিনিসটা আসলে দেখে উঠতে পারিনি, এই টপিকটাও বাকি আছে, মানে আমার হচ্ছে প্রেডিকেটের জিনিসগুলো বাকি আছে, এই এফওপিএল, এলওপি, প্রেডিকেট লজিক, আর হচ্ছে এই প্রোলগ এর জিনিসটা, এই দুটো বাকি আছে মোটামুটি। আর হলো ওই যে সে ব্যাক টু প্রকাশনের ম্যাথটা, বাকি মোটামুটি সব করা হয়ে গেছে। এখানে হচ্ছে আমরা হিউরিস্টিকটা বেস করে করব। হ্যাঁ, হিউরিস্টিক ফাংশন ইউজ করে করব যে, আর এখানে আমরা ক্রাইটেরিয়া ধরবো যে মিসপ্লেস স্টাইল, যে আমার এখানে বলছে কি আমরা এই পাজল তো খেলেছি না, এই যে তো ওই পাজলটাতে মূলত কি হয় যে আমাদের 1 2 3 4 এভাবে সিরিয়ালি থাকতে হবে। তো আমাদের স্টার্টিং এ র্যান্ডম এরকম একটা পজিশনিং এ থাকে, এবং আমাদের করতে হবে কি আমাদেরকে এই ফরম্যাটে আর কি আসতে হবে। এটা হচ্ছে আমার গোল, যে তোমার এই ভাবে আসতে হবে। তো আমরা এখানটাতে ক্যালকুলেট করবো কি মিসপ্লেস স্টাইল, যে আমার এখানটাতে 2 আছে কিন্তু আমার এখানে থাকার কথা কি আকার 1-এর থাকার কথা, তাহলে এখানে একটা মিসপ্লেস স্টাইল নাম্বার 1। 8-এর থাকার কথা এখানটাতে, এখানে থাকার কথা 2-এর, কিন্তু সেখানে আছে কি 8, তাহলে আমাদের আরেকটা পাইলাম। তারপর এখানে 3-3-এর জায়গায় আছে, ঠিক আছে। 1-1-এর জায়গায় নাই, এখানে 7 আছে, 7-এর জায়গায় আছে কি 1, তাহলে আরেকটা পেলাম। তারপর 6, এখানে থাকার কথা হচ্ছে 8-এর কিন্তু আছে কি 6, তাহলে আরেকটা পেলাম। তারপর 4, 4 ঠিক জায়গায় আছে, 5 ঠিক জায়গায় আছে, 7 এখানে থাকার কথা কি ব্ল্যাঙ্ক, তাহলে এখানেতে আরেকটা পাইলাম। আর তারপর এখানে 6, তাহলে এখানে থাকার কথা হচ্ছে 6 কিন্তু এখানে আছে ব্ল্যাঙ্ক, তাহলে এখানে আরেকটা পেলাম 7। তাহলে টোটাল মিসপ্লেসড কয়টা আছে, 1 2 3 4 5। 3 ঠিক জায়গায় আছে, 4 ঠিক জায়গায় আছে, 5 ঠিক জায়গায় আছে, আর 6, 6টা আমার মিসপ্লেসড আছে। মানে এক্স্যাক্টলি এইটাকে আমরা কাউন্ট করবো না, কারণ এটা তো আমাদের ব্ল্যাঙ্ক স্পেসটা, ব্ল্যাঙ্কটাকে কাউন্ট করতেছি না। আমাদের তাহলে আছে কয়টা মিসপ্লেস, এই 5টা হচ্ছে আমাদের মিসপ্লেসড আছে। এখন আমরা এই হিউরিস্টিক ভ্যালুটাকে নিয়ে এই ম্যাথটাকে সলভ করব।